আজকে তাই মনে করা যাচ্ছে যে এই যে লোকরা ক্ষমতা নিল 24 তারিখের গণঅভ্যুত্থান ইত্যাদি, তারা একটা কথা বলছে যে অনেক চুরি হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, অনেক লুটপাট হয়েছে এবং সেই লুটপাটের কারণে তারা ক্ষমতায় থাকতে পারেনি, তাদেরকে দূর করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন এই সরকারের কাছে যে এই লুটপাটকারীদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে কে? কে আশ্রয় দিয়েছে রাজার হালে রাখার জন্য? কে তাদের বিচার করছে না? কে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করছে না? যদি তা না করো তাহলে আসলে লুটপাট দমন তোমাদের উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য প্রথম দিনই আমরা বুঝতে পেরেছি, যেদিন ওয়াকার সাহেব প্রথম যে রাজনৈতিক দলের নাম বললেন সেটা হলো জামাতে ইসলাম। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এটার পিছনে মেটিকুলাস ডিজাইন আছে বহু, এবং সেটা তো ডক্টর ইউনূস আমেরিকায় গিয়ে বাইডেনের ভূগোলের তলায় হাসতে হাসতে বলেছেন যে মেটিকুলাস ডিজাইন আছে, এবং সেই মেটিকুলাস ডিজাইন এখন একে একে কার্যকরী হচ্ছে। আমরা দুটো কথা আমি মনে করি এখান থেকে উদ্ধার পাওয়ার দুটো উপায়। একটা উপায় হচ্ছে, প্রথম বলতে হবে যে তোমরা যে গণঅভ্যুত্থান করেছিলে তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে, তারা প্রতারিত হয়েছে। অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে, অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি। কেন বলা শুরু করছে? কারণ দুটো ইস্যু ছিল সেই আন্দোলনে, একটা হলো গণতন্ত্র, একটা হলো বৈষম্য নিরসন। বৈষম্য নিরসনের জন্য আপনাকে ধনীর কাছ থেকে টাকা নিয়ে বিতরণ করতে হবে, সেইটা তারা করতে কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। আর গণতন্ত্র দেওয়ার আগেই তারা একটা কিংস পার্টি তৈরি করেছে, রাজার দল তৈরি করেছে। ক্ষমতায় থেকে রাজার দল তৈরি করে গণতন্ত্র আনা যায় না, এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে গণতন্ত্র আনা যায় না। এবং গণতন্ত্র আনার জন্য তারা না আনার জন্য 5 বছর থেকে বহু সংস্কার করার জন্য, বহু বক্তব্য দেওয়ার জন্য 60,000 পৃষ্ঠার সংস্কারের বই বানিয়েছে, এবং এই বই যারা বানিয়েছে তারা সকলেই বিদেশি নাগরিক। সুতরাং ওই বই থেকে আমরা কি পাবো? ওই বই কার্যকরী কে করবে? এই বইগুলো সবই এখন বৃথা। এবং শেষ মুহূর্তে তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে মিটিং করে ঠিক করেছেন যে আচ্ছা, নির্বাচন না দিয়ে আমার উপায় নেই, হয় আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, না হয় এপ্রিলে দেব। তার মানে এখন একটা জিনিস আটকে আছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। এখন সেটার জন্য মানুষ অপেক্ষা করছে। আমি মোস্তফা মহসিন মন্টুর আত্মার প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে এই কথা আমি বলতে বাধ্য যে এই নির্বাচনে